গোরস্থানের একটু মাটি পায়না করে রাখলে কবরস্থানের একটু মাটি পায়না করে রাখলে স্ত্রী পুত্র ভাই বেরাদা সঙ্গে তোমার কেউ যাবে না সেদিন তোমার সঙ্গে থাকবে সেদিন তোমার সঙ্গে যাবে ওই কবরের মাটিতে গোরস্থানের একটু মাটি পায়না করে রাখলে কবরস্থানের একটু জায়গা মাহিনা করে রাখলে والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে দিল থেকে মন থেকে সবাই বলুন আল্লাহুম্মা وعلى হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু مشرقي حبي محمد مطلعي ديوانما مطلعي خورشيد سقاس سيني سوزانما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا যমুনার তীরবর্তী জেলা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চর ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 41তম বার্ষিকী উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদল ও ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ এটা হলো কেমনে সম্মানিত সম্মানিত আজকে প্রোগ্রামের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকে ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। যিনি আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সবার ঘরের সূরা, মুখের সূরা,
সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি, যেটা আমাদের সবারই কম বেশি যারা কোরআনের সাথে সম্পর্ক রাখি, নামাজের সাথে যাদের সম্পর্ক আছে, এই সূরাটি কোন দিন মুখস্থ হয়েছে হয়তো আমরা অনেকেই জানি না। এই সূরাকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। রাত অনেক গভীর হয়েছে, একটু যেহেতু উঠতে দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে কি? থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার পূর্বে যিনি কথা বলেছেন, হাসি খুশি মানুষ, মিষ্টি মানুষ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমার চেয়ারম্যান মহোদয় সংস্কৃতি মনা মানুষ, তিনি তার কথার ভিতরে কয়েকটা ইসলামী সঙ্গীতের লাইন তিনি গেয়েছেন, যা আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে পরকালীন চেতনায় জাগ্রত হওয়ার তৌফিক দিয়ে দাও। মানুষ ভালো হবে দুনিয়ার কারো ভয়ে না আল্লাহর ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। মানুষকে কখনো ঠিক করতে পারবে না। প্রশাসন দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে মানুষকে ভালো করা সম্ভব নয়। মানুষ ভালো হবে তখনই যখন তার ভিতরে জাগ্রত হবে সবচেয়ে বড় সাক্ষী দুজন ফেরেশতা কিরামান কাতিবিন আমাকে দেখছে, আমাকে লিখতেছে, এবং সবচেয়ে বড় সাক্ষী আমার সকল কর্মের তিনি কে? আল্লাহ। আসতে বলেন তিনি কে? আল্লাহ। হাজির কে? নাজির কে? আল্লাহ। সব তিনি দেখছেন। শুধু এই চিন্তা যদি আমাদের ভিতরে ডিপলি ঢুকে যায়, তখন আমি আল্লাহওয়ালা হয়ে যাব। কি ওয়ালা হয়ে যাব? আল্লাহওয়ালা হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, মাহফিল গোটা দেশে প্রতি বছর যত পরিমাণ হয় তার চেয়ে বছর অনেকাংশে কম, নেই বললেই চলে। অন্যতম কারণ হলো গোটা পৃথিবী এখন করোনায় আক্রান্ত। ইউরোপ, আমেরিকায় অনেক জায়গায় লকডাউন দিয়ে দিয়েছে, ঘর থেকে মানুষ বেরোচ্ছে না, নতুন রোগের প্রাদুর্ভাব হচ্ছে, মানুষ আতঙ্কিত। তবে এরপরেও এই আমার দেশ, আমরা অনেক ভালো আছি, অনেক দেশের চাইতে ভালো আছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মাস্ক লাগাই, ইউরোপ আমেরিকার লোকেরা দেখে হাসে। এক মাস্ক 14 দিন। করোনা ভাইরাস কয় আমি আর কত ভাইরাস, তার চেয়ে তুমি বড় ভাইরাস হয়ে বসে আছো। আমরা এদেশের মানুষ, আমাদের অ্যান্টিবডি, ইমিউনিটি, যেটা রোগ প্রতিরোধ যে ক্ষমতা, আল্লাহ পাক আমাদেরকে বেশি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কেন দিয়েছেন জানেন? এর মূল কারণ হলো আমাদের ভিতরে আছে ধর্মীয় অনুশাসন। ইসলামিক কিছু অনুশাসন এখনো আছে না নাই? চায়নায় তো হবে, ওরা পানির চাইতে মদ বেশি খায়। মদে থাকে অ্যালকোহল, আর অ্যালকোহলটা এটা এমন একটা উপাদান যা লাংসকে করে খুব দ্রুত, লাংস নষ্ট হয়ে যায়। এদেশের ম্যাক্সিমাম মানুষের সাথে কি মদের সম্পর্ক আছে? মদ খায়? যারা খায় সেটা সংখ্যায়, যদিও তাদেরকে আমরা এলিয়েট শ্রেণী বলি, সেই সংখ্যাটা খুব বেশি নয়, এটা অ্যাভেলেবল নয়। এই জন্য আমরা অনেকটা ভালো আছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে করোনা কার বাহিনী? আসতে বলবেন না, কার বাহিনী? দিয়েছেন কে? এবং তার ওষুধও রেখেছেন কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে রেহাই দিতে পারবে না, কেউ আমাকে সুস্থ করতে পারবে না।
যখন আমি অসুস্থ হয়ে যাব, ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাব সুস্থ করবেন কে? যখন আমি বিপদে পড়ব বিপদ থেকে উদ্ধার করবেন কে? চাইবো আমরা কার কাছে? সর্বাবস্থা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে তোর সকল চাওয়া আমার কাছে তুই সুপর্দ করে দে, আমি তোকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সবাই বলি নামাজের ভিতরে, সবাই বলুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সকল কাজে আমরা আল্লাহর নাম নেব। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমাদের কথার মধ্যে যতগুলো তোমরা বাক্যালাপ করবে এর মধ্যে সবচেয়ে বেশি থাকতে হবে কার জিকির? আল্লাহর জিকিরের চাইতে যদি তোমাদের কথার পরিমাণটা যদি বেশি হয়ে যায়, অন্তর তখন তোমার কঠোর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। দিলকে নরম করার জন্য তোমার সর্বক্ষণ আল্লাহর জিকিরটা বেশি করতে হবে তোমার। সেই জিকির তো অন্য কিছু নয়, বান্দার জীবনের সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো কম। তাও গান শুনবে? গান শোনা যাবে? আল গিনাউ ইয়াবতুন নিফাক ফিল কলব। গান মানুষের অন্তরকে কপট বানায়, মানুষ মুনাফিক হয়ে যায়। অশ্লীল কোন গানের ধারে পাশে যাওয়া যাবে না। বেহায়াপনা কি সমাজ থেকে দূরীভূত করার জন্য মুজাহাদা চালাতে হবে। নিজের চরিত্র সুন্দর করে গঠন করতে হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো চরিত্র। হুসনে খালক, সুন্দর চরিত্র নিয়ে যদি বান্দা দুনিয়াতে টিকে থাকতে পারে, দুনিয়াতে সে অমর, মৃত্যুর পরেও সে আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত যে নবীর জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, যে নবীর কথার দ্বারা কেউ আঘাত পায় নাই, যে নবীর দ্বারা আক্রান্ত হয়ে পৃথিবীর একটা মানুষ মরে নাই, যে নবীর জীবনে চারিত্রিক কোন ত্রুটি যার জীবনে খুঁজে পাওয়া যায় না। এমনকি নবীর সবচেয়ে ঘোর বড় দুশমন আবু জেহেল, সে বদরের প্রান্তরে এসেছিল যুদ্ধ করতে নবীর বিরুদ্ধে। উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব, সমস্ত কাট্টা কাফেররা, সমস্ত নেতৃবৃন্দ আবু জেহেলকে লক্ষ্য করে বলে ফেলল, আবু জেহেল, আমরা তো যুদ্ধ করতে আসলাম 350 মাইল পেরিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে বদর নামক প্রান্তর পর্যন্ত আসলাম, যার বিরুদ্ধে সত্যি করে বলো তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ লোকটা কেমন? আবু জেহেল বলে, আকাশের নিচে জমিনের উপরে আমার জানা মতে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে একজন চরিত্রবান সুন্দর যুবক আর দ্বিতীয়টাই দুনিয়াতে নাই। সবাই বলে ফেলল, তাহলে আবু জেহেল কেন আমরা যুদ্ধ করতে আসলাম, কেন আমরা তার বিরুদ্ধে লড়াই করতে আসলাম? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে ফেলতেছে, কারণ তো অন্য কিছু নাই, কারণ হলো আদর্শিক দ্বন্দ্ব। সেটা হলো মুহাম্মদ যে আদর্শ লালন করে সে আদর্শ আমরা লালন করি না। আর সবচেয়ে বড় বিষয় হলো মুহাম্মদ চেয়েছিল আবু জেহেল আমার নেতৃত্বকে সে ছিনিয়ে নেবে, সে তার নেতৃত্বকে ফিরিয়ে আনবে, সে তার ওই সৎ নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি এটা চাই না, এই জন্য আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। এখন চিন্তা করে বলুন তো, নবীর বিরুদ্ধে কোনো কাফেররা কোনো চারিত্রিক ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলেছে নাকি? না। আমার নবীজি কারো বাড়িতে আগুন লাগান নাই, বান্দার কোনো হক নষ্ট করেন নাই,
আমার নবীর শুধু দোষ তাদের কাছে একটাই ধরা পড়েছিল, রাসূল শুধু বলেছিলেন আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইন চলবে তার। আমার ভাইরা, এই সূর্য কার নিয়মে চলে? আস্তর কার নিয়মে? ওই চন্দ্র উদিত হয় কার নিয়মে? আকাশ কে চালান? জমিনটা কে চালান? এরপরে সাত সমুদ্র কে চালান? পশু পাখি কে চালান? কীট পতঙ্গ কে চালান? আমার আব্দুল মুমিন ভাই তিনি মৌমাছি নিয়ে কথা বলেছেন, সুন্দর সুন্দর কিছু যুক্তি, সুন্দর সুন্দর কিছু তথ্য তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ যে কত বড় মহান, আল্লাহ যে কত বড়, তিনি রব আমাদের। তিনি তেমন রব যিনি ছোট্ট প্রাণীরও রব, বিশাল বড় প্রাণীরও রব। পিঁপড়াও তিনি চালান, হাতিও তিনি চালান, আবার সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী তিনি তিমিকেও তিনি চালান। নীল তিমির ওজন হলো 120 টন, 120 টন ওজন। এই নীল তিমি প্রত্যেক দিন তার বাচ্চাকে দুধ পান করাতে নিয়ে যে দুধের পরিমাণ লাগে, প্রত্যেক দিন একটা বাচ্চাকে নীল তিমি দুধ পান করায় 50 থেকে 60 মণ। এটা আস্তে করে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব ছোট না বড়? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবচেয়ে বড় সর্বোচ্চ তিনি কে? আমার আপনার সৃষ্টি কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। আমি মানুষকে সৃষ্টি করেছি প্রবল বেগে নিঃসরিত পানি থেকে। আমি মানুষকে সৃষ্টি করেছি যা পুরুষের পৃষ্ঠদেশ থেকে এবং নারীর বক্ষদেশ থেকে বহির্গমন হয়, বের হয়ে আসে। পৃষ্ঠদেশকে রিসার্চ করতে গিয়ে বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছি, এই যে পৃষ্ঠদেশ থেকে যে পানিটা বের করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির জন্য পুরুষে, এই পৃষ্ঠদেশ আমরা তো লক্ষ্য করি অন্ডকোষটা গোপন অঙ্গের সঙ্গে লাগানো, কিন্তু অন্ডকোষটা কিন্তু মূলত ছিল পিঠের দিকেই ছিল, মূলত এটা পিঠেই ছিল। কিন্তু অতিরিক্ত শরীরের উষ্ণতা সহ্য করতে না পারবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন অঙ্গের সঙ্গে লাগিয়ে দিয়েছেন। এমব্রায়োলজি ভ্রূণতত্ত্ব প্রমাণ করছে, কোরআন সহি কথা বলেছে 1500 বছর আগে মূলত পুরুষের যে স্পার্মটা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর তার সৃষ্টি পদ্ধতি, এমন নিপুণ সৃষ্টিকারী মহান রব্বুল আলামিন। আল্লাহ বলছেন বান্দারে এত সূক্ষ্ম করে তোকে বানাতে পারলাম, টানা টানা 2টা চক্ষু দিলাম, সুন্দর প্রশস্ত কপাল দিলাম, কালো কালো কেশ দিলাম, সুন্দর 2টি ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, এত সুন্দর জিহ্বা, জিহ্বার ভিতরে একটা মেশিন সেট করে দিলাম, হাজারো স্বাদ তোমার জিহ্বার ভিতরে। সুবহানাল্লাহ বলবেন। বান্দা তুমি যখন খেতে বসো, ছোট মাছের স্বাদ একরকম, বড় মাছের স্বাদ একরকম, পাখির স্বাদ একরকম, কবুতরের স্বাদ একরকম, গরুর স্বাদ একরকম, খাসির স্বাদ একরকম, মাছের স্বাদ একরকম, ইলিশ মাছ স্বাদ একরকম, বল মাছের স্বাদ একরকম, লটকে ফিশের স্বাদ একরকম। হাজারো ফল আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি, জিহ্বা মাত্র দিয়েছি একটা, এমন একটা মেশিন দিয়েছি। হাজারো ফল, হাজারো খাবার যখন জিহ্বার উপরে আসে তোমার ব্রেনে এটা জানিয়ে দেয় এটাই খাবার, এটাই খাবার। এই স্বাদগুলো তোমার মেশিনের মধ্যে আমি তোমার জিহ্বার মধ্যে মেশিনটা সেট করে দিয়েছি। বান্দা যখন খাবে বিসমিল্লাহ বলবে, যখন শেষ হবে তখন আলহামদুলিল্লাহ বলবে, সমস্ত বরকত আমি তোমার উপরে নাজিল করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি কসম খাচ্ছি, সময়ের কালের কসম খাচ্ছি। সময়ের কসম কে খাচ্ছেন? সময়ের কসম কে খাচ্ছেন? আল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম কেন? এই পৃথিবীতে
সবচেয়ে মূল্যবান জিনিস হলো টাইম। সময় যখন চলে যায় সেই সময় কি আর ফিরে আসে নাকি? আজকের যে 26 তারিখ এই যে চলে গেল, আর কি কোনোদিন ফিরে পাবো নাকি? আর ফিরে পাবো না। এই যে কথা শুনতেছি আমি, এই যে কথা বলতেছি আমি, আর এই সুযোগ আর জীবনে আসবে না। আগামীকালকে বাঁচবো কিনা তাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সময়কে দাম দিয়ে দাও, কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবী এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? বলেন বলেন বলেন, কি কাজের জন্য? ভালো কাজের জন্য। খারাপ কোনো কাজ করা যাবে না। কিন্তু বান্দার জীবনে খারাপ কাজ আছে না নাই? আসতে গুনার কাজ আছে না নাই? গুনাহ করবে বান্দা, মাফ করবে গুনাহ করবে আল্লাহ। বলেন কে? আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন। তোমাদের ভিতরে তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদের ভিতর থেকে তোমাদেরকে এই দুনিয়া থেকে বের করে দেব, মিটায়ে দেব। এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে আর আমার কাছে মাফ চাবে, ফায়াগফিরা লাহুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তাহলে গুনাহ করব আজকে থেকে নাকি? আল্লাহ তো বলেই দিচ্ছেন, তুমি যদি গুনাহ না করো তাহলে তোমাদেরকে এই দুনিয়া থেকে মিটায়ে দেব। একটা শ্রেণী পৃথিবীতে এনে হাজির করব যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। অর্থাৎ প্রমাণ হয়ে গেল বান্দার জীবনে গুনাহ হবে কিন্তু চোখের পানি ফেলে মাফ চাবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? বলেন বলেন। মানুষ। মানুষের শ্রেষ্ঠত্ব বেশি, কারণ ফেরেশতার ভিতরে কামনা বাসনা নাই, বিবেক বুদ্ধি আছে। আবার যত প্রাণী পৃথিবীতে আছে সমস্ত প্রাণীর ভিতরে কামনা বাসনা আছে কিন্তু বিবেক বুদ্ধি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যার মধ্যে কামনা বাসনাও আছে, বিবেক বুদ্ধিও আছে। যদি বিবেক বুদ্ধি খাটায়া কোরআন হাদিসকে সামনে রেখে যদি কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে চলে, বৈধ পন্থায় চলে, সে ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে, হিংসা বর্জন করতে হবে, উদারতার চিত্তে সবকিছু মেনে নিতে হবে। দুঃখ লাগে আমার দেশ আবাদ হয়, হিংসার আবাদ না মানবতার আবাদ? বলেন বলেন বলেন। হিংসা। একজন একটু ভালো চলে আরেকজন দেখতে পারে না, একজন একটু উন্নতির দিকে যাচ্ছে আরেকজন শুধু কেমন অবনতি হয় ঠ্যাং ধরে টানে, কিন্তু আল্লাহ তার কান ধরে উপরে উঠায়। ঠিক কিনা? হিংসা করলে, যার হিংসা করবা তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার নিজে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, শয়তান তো সর্বক্ষণ লেগেই থাকে। শয়তানের কাজ তো আমার আপনার ঈমানকে নষ্ট করে ফেলে। আপনি শিক্ষক, আপনি শিক্ষা দেন, শয়তান আপনার শিক্ষাকে বন্ধ করার জন্য, শিক্ষাদানকে বন্ধ করার জন্য আপনার ছাত্রের মুখ থেকে বের করবে শিক্ষক তো অজ্ঞ, বোকা, ওই শিক্ষক তো কিচ্ছু বোঝে না, যেন শিক্ষক খেপে ওঠে। কিন্তু না, শিক্ষক ভাববে তখন এটা শয়তানের কুমন্ত্রণা, আমার শিক্ষার কাজ আমাকে চালাতেই হবে। সুবহানাল্লাহ। দানবী দান করে, কাউকে দিয়েছে কিছু, কিন্তু যে দান পেয়েছে সে আবার তার বিরুদ্ধে কথা বলে, এতে তো দানবীরের তো একটু মন খারাপ হওয়ারই কথা। কিন্তু দানবীরকে ভাবতে হবে না, আমি তাকে দিয়েছি কার জন্য? কার জন্য? অতএব সে আমার বিরুদ্ধে যতই বলুক না কেন, আমার দান করা বন্ধ করা যাবে না। সম্মানিত ভাইরা, নিজের আত্মীয় স্বজন শত্রুতা আছে না নেই বলেন তো? শয়তান লেগে দেয় আত্মীয়কে, তুই ওর বিরুদ্ধে শত্রুতা কর,
যেন সেজন্য আত্মীয়ের হক না আদায় করতে পারে। আমাকে ভাবতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা না, আমার আত্মীয়, সে আমার শত্রুতা করলেও আমি তাকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে রাখবো। সম্মানিত ভাইয়েরা, ইসলাম তো এগুলো শিখায়, কিন্তু আজ হিংসার যন্ত্রণায় মুসলিম বিশ্ব কেউ কাউকে দেখতে পারে না। এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে, এরকম আছে না? কেমন যেন একটা গ্রুপিং গ্রুপিং ভাব, কেন না? খলিকাল ইনসানু হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে সংকীর্ণ মন করে। ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ, যখন তার কাছে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন তার সামনে কল্যাণ আসে তখন সে বলে এগুলো তো আল্লাহ দেয় না, এগুলো আমি নিজেই পাইছি। জোরে করে নাউযুবিল্লাহ। কিন্তু তারা করে না, যারা মুসল্লি, যারা সেজদায় দাঁড়ায়, যারা সেজদায় পড়ে কাঁদে, কার হয়? আল্লাহর ভয়ে। আমার ভাইয়েরা, আমাকে মানুষের পরিচয় দিয়ে চলতে হবে, মানবতাবাদী হতে হবে, উদার চিত্তে চলতে হবে, সবাইকে কাছে টেনে বুকে টানতে হবে। আমার নবীজি মানুষকে কাছে টেনেছেন। নবীজি সংকীর্ণ ছিলেন না, উদার ছিলেন, উদার ছিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীর সামনে এসে বসে যেত। কালো কালো মানুষ, আরবের মানুষ না এমন লোক নবীর সামনে এসে দাম পেয়ে যেত। তার বড় প্রমাণ হলো আমার নবীর চেহারা ছিল বিশ্বের সেরা চেহারা। এত সুন্দর চেহারার মানুষের পাশে নবীজি মুয়াজ্জিনের পদ যাকে অলঙ্কৃত করলেন, তিনি একজন কালো হাবশী বেলালকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বেলালকে সম্মান দিলেন, বেলালকে মর্যাদা দিলেন। নবীজির কাছে সবাই সম্মান পেত, মর্যাদা পেত। আমরা তো সেই নবীর উম্মত, আমরা সবাই উদার চিত্তে গ্রহণ করব, কৃপণতা করব না, উদারতা আমরা দেখাবো। আমার বন্ধুগণ, আমার দল করে না, ওর কোনো দাম আমার কাছে নাই না, সে আমার মন মতো মানুষ না, আমি তাকে ভালোবাসি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে দাম দিয়েছি, সম্মান দিয়েছি। তোমরা আদম সন্তানকে সম্মান দিয়ে কথা বলো। এই শিক্ষাগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আবু জেহেল আমার নবীর জীবনে এত বড় শত্রু হওয়ার পরেও সে কোনোদিন বলতে পারে নাই মুহাম্মদ অভদ্র, মুহাম্মদ বেয়াদব, মুহাম্মদ উশৃঙ্খল। এমন কথা কেউ কি বলছে নাকি? না। যে হিজরতের রাতে নবীজির বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে, দারুণাদয় সিদ্ধান্ত হয়েছে, সবাই মিলে বলেছে মুহাম্মদকে যেখানেই পাও তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর আমার নবীজি করলেন কি, রাতের আধারে যখন ঘর থেকে বের হবেন, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী শোনো, আমি তো মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছি। তোমার দায়িত্ব হলো এই যে আমি ঘর থেকে বের হচ্ছে, আমার কাছে ওই মক্কার কাফের মুশরিকরা কিছু টাকা পয়সা জমা রেখেছে, গচ্ছিত রেখেছে। আমি যখন চলে যাব তখন তুমি সকালবেলা আমার পক্ষ থেকে সম্পদগুলো সবার হাতে হাতে পৌঁছায় দিবা। কি মানবতার নবী, কি উদারতার নবী! যে মক্কার মানুষ রাসূলকে হত্যার পরিকল্পনা করে, আর সেই মক্কার মানুষকে রাসূল তাদের সম্পত্তিগুলো তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেয়। একটু আস্তে কর সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হলো আমরা টুপি দেখে সালাম দিই, আমরা টুপি দেখে সালাম দিই। টুপি যদি আমার মতো না হয় সালাম দেয় না, সাথ থাকে আছে না নাই? আমার পাস করলি, ওর পাস করলি নাই কেন আমি ওর সালাম দেব না? আমি জুব্বা পরেছি, ও ফাটবাঞ্জি পরে গেল, আমি তাকে সালাম দেব না? আমি আমার দাড়ি বড়, ওর দাড়িটা একটু ছোট হয়েছে, আমি তাকে সালাম দেব না? না না, এই সমস্ত আচরণগুলো করা যাবে না। আল মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো ভাই ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ তারা থাকবে। তোমরা কি করবে? ভাইদের মধ্যে ইসলাহ করে ফেলবে, সংশোধন করে ফেলবে। আর ভয় করবে কাকে? সাহাবীদের জীবনে এমন একটা রেকর্ড ছিল, এত ভ্রাতৃত্বের বন্ধন তাদের অটুট ছিল যে তারা এত গভীর প্রেমে, এত গভীর মহব্বতে ছিলেন যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কাপড় ভাইয়ের জন্য
এক ভাই আরেক ভাইয়ের জন্য আগায় আসতে গিয়ে নিজের বউটা পর্যন্ত দিতে চেয়েছেন। হয়তো আপনারা মনে করছেন আপত্তিকর কথা, একটু ব্যাখ্যা দিলে সহজ হয়ে যাবে, একটু ব্যাখ্যায় চলে যাচ্ছে আস্তে আস্তে। আমার বন্ধু সূরা আসর থেকে কথা বলছি না, আল্লাহ বলছেন সময়ের কসম, সময়ের দাম দিব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খাসার, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সেই ক্ষতিটা কি হিংসা, সেই ক্ষতিটা কি গীবত, সেই ক্ষতিটা কি কুমন্ত্রণা, সেই ক্ষতিটা কি আমাদের ভিতরে যে সমস্ত মানবিক দোষাবলীগুলো আছে, এই সমস্ত দোষাবলীগুলো আমাদের জন্য ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করতে বলেছেন। কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? একটু পরে সেই দিকে আসতেছে, আমরা একটু ওই সাইড থেকে ঘুরে আসি। সাহাবীদের ভিতরে কি ভ্রাতৃত্বের অটুট বন্ধন ছিল, তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার নবীজির ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের বেশ কিছু পরে খলিফা ওমরের শাসন আমল, ওমরের নাম সবাই শুনেছেন তো নাকি? শুনেন নাই? এক মাহফিলে বললাম ওমরে ফারুককে কে ছিলেন, সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমরে ফারুককে চিনি। সে কোথায় থাকে, কি করে? হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যতটুকু জানছে ততটুকু বলছে। ওমরে ফারুক হচ্ছেন সেই একজন সাহাবী, রাসূল তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছেন, আমার পরে নবুয়তের যদি দরজা খোলা থাকতো লাকানা ওমর, আমার ওমর হতো পরবর্তী নবী। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী এক রাতে তিনি শুয়ে আছেন বিছানায়, ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে তিনি দেখতে পেলেন বিশ্বনবী তার দরজায় দাঁড়িয়ে আছেন। সালাম বিনিময় হয়ে গেল। আমার নবীজি করলেন কি, তার শিয়রে আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে আস্তে করে মাথায় হাত দিয়ে বলছেন, আলী দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে দেখা হয় না, আজকে দেখা করতে আসলাম। স্বপ্নে যে রাসূলকে দেখে সে 100% সে রাসূলকেই দেখে। সবাইকে দেখতে চান না? সবাইকে দেখতে চান? দেখতে রাজি আছেন সবাই? সবচেয়ে বড় প্রেম তো এই জায়গায়। আমরা সবাই নকল প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কি যেন মায়া মরিচিকা আমাকে আপনাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। নবীর প্রেম যার মধ্যে জাগ্রত হবে, দুনিয়ার প্রেম তাকে কখনো কাবু করতে পারবে না। কি মোহাম্মদ সে ওয়াফা तूने तू हम तेरे है, ये है जहां चीज है किया लौह कलम तेरे है। মোহাম্মদ কে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সেকম ছাড়। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলকে যদি পাই সব পেয়ে যাবে, রাসূলকে যদি হারাই সব হারায় ফেলবো আমরা। রাসূলকে পাওয়ার দরকার আছে না নাই? বিড়ি বেশি করে টান মারলে রাসূলকে পাওয়া যাবে। কি টানা টানে বিড়ি, ওরে বাপ রে বাপ। এলাকায় কোন বিড়ি চলে? হ্যাঁ, কোন বিড়ি চলে? আমাদেরকে মহব্বত করে মাহফিলে শেষে মুসাফা করতে আসে। মুসাফা করি, মুসাফা করার পর যখন হাতটা যখন নাকে নেই, তখন দেখি কি সুন্দর গন্ধ। সে গন্ধগুলো এক একটা এক এক রকম, মানে বিড়ি এক এক রকম গন্ধ, বিভিন্ন ধরনের গন্ধ হাতে এসে নাকে চলে আসে। তাহলে আমরা যারা মুসলমান, আমরা কি দুর্গন্ধ নিয়ে থাকবো না সুগন্ধ নিয়ে থাকবো? বিড়ি খাওয়া কি ফতুয়া দিলেন? আমার দেশে 4 অঞ্চলে 4টা ফতুয়া বিড়ির ব্যাপারে। গতকালকে আমার মাহফিল ছিল কক্সবাজার। তো ওই এলাকার মাহফিল আমি মঞ্চ উঠবো, যিনি সভাপতি তিনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। হঠাৎ করে দেখি তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বেরিয়েছে। কি কথা কি বুঝতেছেন? কালকের কথা বলতেছে। তো উনি জাস্ট আড়াল করলেন। তো বিড়ি খাওয়া আমার দেশে, ঢাকাতে হলো মাকরুহ, সিলেটে হলো মুবাহ, রাজশাহী রংপুরে অঞ্চলে হলো খাওয়া ওয়াজিব, আর চট্টগ্রামে খাওয়া হলো ফরজ। কি কথা বলছেন? যে বিড়ির টানটা মারে, কিছু কিছু বুড়া চাচা আছে 80 বছর বয়স, 80 বছর বয়স হয়ে গেছে, বিড়ির টান বাদ দেয় না। টান মেরে ধোঁয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? আর কি সুন্দর সুখ একখানে টান মেরে ছায়া থেকে আকাশের দিকে মনে হয় সিদরাতুল মুনতাহা পার হয়ে যাচ্ছে। এরকম আছে না নাই?
এগুলো করা যাবে না, এগুলো বদভ্যাস, নেশা, এগুলোর কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আবার অনেকে পান খায় না, সে পানে খান পান, সমস্যা নাই, পান তো রস, পান তো গাছের পাতা, খান আপনি, পেটের স্টমাকের জন্য ভালো, বমি ভাব দূর হয়ে যায়, এটা ফ্রেশনেস আসে, খান আপনি পান। কিন্তু পান আপনি খাচ্ছেন, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রাহমাতুল্লাহ আলাইহি কি আছে না নাই? তা করবেন কেন? আমার নবীজি কি পান খেয়েছেন কখনো? না। দাঁতকে আক্রান্ত করে, দাঁতের সৌন্দর্যকে ব্যাঘাত করে এমন জাতীয় কোনো খাবার রাসূল খান না। তার বড় প্রমাণ হচ্ছে আমার রাসূল যখন ইন্তেকাল করেন তার সর্বশেষ আমল ছিল মেসওয়াক করা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির পকেটে সর্বক্ষণ মেসওয়াক থাকতো, আতর থাকতো, চিরুনি থাকতো। সুবহানাল্লাহ। পকেটে তিনি সর্বক্ষণ মেসওয়াক রাখতেন, এত পরিমাণে মেসওয়াক করতেন তার দাঁতের উপরের যে চামড়া ছিলে যেত। এবং তিনি মাঝে মাঝে বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি মেসওয়াককে ওয়াজিব বানাই দিতাম। তাহলে কি বিড়ি খাওয়া দরকার? আস্তে কর, আমার বদভ্যাসগুলো দূর করে দেব। আমার নবীজি যখন ইন্তেকাল করেন, মা আয়েশা বর্ণিত হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের পূর্ব সময় রাসূল আমার ঘরের মধ্যে ঢুকলেন। আমি রাসূলকে আমার ঘরের মধ্যে ঢুকায় নিলাম। আমি নিজেকে ধন্য মনে করি। মা আয়েশা বলেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ। কয়টি কারণে? 9টি কারণে। এর মধ্যে অন্যতম হলো নবীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার ঘরে, আমার চোখের সামনে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার হাতে আমি আমার রাসূলের চোখকে নিচের দিকে নামায় দিয়েছি। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আস্তে করে আমাকে বলছেন, আয়েশা আমার মাথা কেমন যেন ঘুরপাক খাচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, প্রচন্ড জ্বরাক্রান্ত, আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দাও। আমার নবীজি করলেন কি, শুয়ে পড়লেন। বালিশ নিয়ে আসা হলো। রাসূল বলছেন, আয়েশা বালিশের প্রয়োজন নাই, তোমার উরুটা বিছায়া দাও। উরুটা বিছায়া দিলেন। রাসূল উরুর উপরে মাথা রাখলেন। ওইদিকে বেলাল আযান দিচ্ছে। বেলাল যখন আযান দিচ্ছেন, আমার নবীজি বলছেন, ওরে আয়েশা, বেলাল তো আযান দিয়ে দিল, মসজিদের দিকে রওনা দিয়ে দেই। কারণ ইমানদারের দিল লটকানো থাকে কিসের সাথে বলেন? রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এক বচন না বহু বচন, যেখানেই মসজিদ সেখানে দিল লটকানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আযান শোনার সঙ্গে সঙ্গে বলছেন, আমার বেলাল তো আযান দিয়ে দিল, মসজিদের দিকে চলে যায়। চেষ্টা করলেন নিজের পায়ে দাঁড়ানো, মাথা চক্কর মেরে আবার পড়তে লাগলেন। বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আর জামাতে নামাজ আমার কিসমতে নাই। তিনি আবার শুয়ে পড়লেন। নামাজ পড়াবে কি? আমার নবীজি বলছেন, আয়েশা তোমার আব্বাজানকে বলে দাও, আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও, আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে নামাজের দায়িত্বটা পালন করে নেয়। যখন এই কথা বলা হলো, বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ওমরে ফারুকও কান্দেন, সাহাবীরা কান্দেন, হারে নবীর পিছনে বুঝার নামাজ আমাদের কিসমতে নাই। নামাজ যখন শুরু হয়ে যাবে, সব সাহাবীদের কান্নার রোল পড়ে গেছে। নবীজি বলছেন, আয়েশা রে, সাহাবীদের নামাজটা আমি একটু দেখতে চাই, আমাকে একটু ধরো তো। ধরা হলো। ধরে নিয়া ওই জানালার পাশে যখন হাজির করা হলো, রাসূল কোনো মতো জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখেন, আর চোখে তার টলমল পানি, অশ্রুপূর্ণ চক্ষু, কাঁদতেছেন বিশ্বনবী। টপ টপ করে পড়া পানিগুলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত দিয়ে মুছে মুছে দেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা কান্দে, আপনার সাহাবীরা নামাজ পড়ছে, আপনি কেন কান্দেন? রাসূল বলছেন, ওরে আয়েশা, কান্না তো দু প্রকার, একটা হলো সুখের কান্না, আর একটা হলো দুঃখের কান্না। আজকে আমার এই কান্নাটা দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। কারণ এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে উহুদে দাঁত হারাতে হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে উহুদের ময়দানে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে কাফেররা আমাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, সব জায়গায় কায়েম হয়ে গেছে। ওই আয়েশা,
এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে তাকে নিয়ে আসা হলো, আবার শোয়া দেওয়া হলো। আমার নবীজির সর্বশেষ দুটা রোগ আক্রান্ত তিনি হয়েছিলেন, জ্বর এবং মাথা ব্যথা। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন আয়েশা রে, আমি তো দুনিয়া থেকে বিদায় নেব, দেখো তো আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে ডেকে আনা হলো। নবীজি ফাতিমার দিকে চাওয়া মাত্রই কান্না থামাতে পারেন না। ফাতিমাও কান্দেন, রাসূলও কান্দেন। রাসূল বলছেন ফাতিমারে কান্নার প্রয়োজন নেই, কেঁদো না, আমার দিকে চলে আসো। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন আমার মৃত্যু হবে কিছুক্ষণের মধ্যে, তুমি আমার মৃত্যুর পরে তুমি দুনিয়া থেকে আমার পরপরই বিদায় নিয়ে নেবে। দুনিয়াতেও তুমি আমার কাছে ছিলে, কবরেও তুমি আমার কাছে থাকবে, কোনো চিন্তা করো না ফাতিমা। ফাতিমার মুখের হাসির ঝিলিক দেখা দিল, তাকে বিদায় দিয়ে দিলেন বিশ্বনবী। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন আয়েশা রে, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমাকে একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দিবেন কেমনে? তিনি তো তাকে শোয়া রাখছেন, তার উরুতে মাথা রাখায় শোয়া রাখছেন। তিনি বলছেন না, তিনি কি করলেন? তার নিজের আপন ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাক দিয়ে বলছেন ভাই একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক শুরু করবেন রাসূল, তার আগে করলেন কি আম্মা জান আয়েশা মেসওয়াক হাতের মধ্যে নিয়ে শক্ত মেসওয়াক চাবায়া চাবায়া নরম করে দিলেন। আমার নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজি একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে মেসওয়াক দিয়ে মেসওয়াকের কাজ আগে শুরু না করে মেসওয়াকের আগে লাগানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুখের কিছু লালা, মুখের কিছু থুতু তিনি চুষে চুষে পান করছেন। আর মুস্কি হাসি মেরে বলছেন আয়েশা আমি হক আদায় করার চেষ্টা করছি। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব খুশি হলেন। নবীজি মিসওয়াক সম্পূর্ণ করলেন। নবীজি আবার বলছেন ওরে আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি এখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার উম্মতকে একটা সর্বশেষ মেসেজ তোমাকে দিতে হবে। আম্মা জান আয়েশা বলেন 9টি কারণে আমি শ্রেষ্ঠ। সর্বশেষ কথা বলেছেন রাসূল আমার সাথে। যেরকম সুবহানাল্লাহ। আমি নিজে জিবরাইলকে চোখে দেখেছি, আমি 9 বছরে নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমি আয়েশা যখন নবীর সঙ্গে একই বিছানায় শুয়ে থাকতাম, সেই সময় জিবরাইল ওহী নাযিল করতেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার ঘরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাব তো? জোরে বলি ইনশাআল্লাহ। যাবেন? আমি নিজেও তো ভুক্তভোগী, বক্তাদের কত কষ্ট। হ্যাঁ ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, কারণ আপনি যখন উঠবেন তখন আমার কলিজার একটা করে তার ছিঁড়ে যাবে, বোঝেন নাই? কষ্ট হবে। মেহমানের সামনে যখন শ্রোতা ওঠে দারুণ কষ্ট হয়। আমরা কোরআন নিয়ে বসেছি, বলি আলহামদুলিল্লাহ, কেউ যাবো না। কিন্তু আমি ভাইকে একটু ছুটি দিচ্ছে কেন? যে উনি গতকালকে ওনার মাহফিল ছিল সেই ফরিদপুর মাগুরা, অনেক দূর থেকে তিনি আজকে এখানে এসেছেন এবং এই মাহফিলটা পেছনের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতার দায়িত্ব তিনি পালন করেছেন। তো উনি এক্ষুনি আমাদের মাঝ থেকে হয়তো বিদায় নেবেন, কোন একটা ফাঁকি আমরা তাকে রুখসত দিচ্ছি, হয়তো তিনি চলে যাবেন। আমি আপনাদের সাথে আছি, বারবার এরকম ভাইকে নিয়ে অনেক ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমি যদি আপনাদের কাছে ক্ষমা চাই, একটু মাফ করে দিয়েন। জি, উনি প্রচন্ড ঠান্ডা জ্বর লাগছে। জি, আমরা তার জন্য দোয়া করি, আমরা তার জন্য দোয়া করি। কেউ উঠবেন না, আমি বিনীত অনুরোধ করে গেলাম। জি, আমি দোয়া করি তার জন্য, আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে সেহাতে কুল্লিয়া দান করো, দ্বীনের প্রকৃত খাদেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন চেয়ারম্যান সাহেব, আপনি আবার যাবেন নাকি? আপনি কিন্তু যাওয়া যায় না, আপনি বসেন। জি, খুব ভালো মানুষ। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান, একটু কান লাগান। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। কথা অনেক আছে, এখন 4টি পয়েন্ট তো আমি ধরেই নাই। আমি চেষ্টা করছি যতটুকু যেভাবে বললে পরে
জাতির জন্য কল্যাণ হয় এমন করে কিছু কথা বলা। কিন্তু কিছু কিছু সময় আমাদেরকে একটা মেন্টালি প্রেসার দেওয়া হয়, আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। আমাদের কথাগুলোকে সেকেন্ডে অনুবীক্ষণ যন্ত্র দিয়া খুঁজতে থাকে কোথায় কোন ভুল পাওয়া যায়, আছে না? নাই না। আমরা আমাদের কথা বলি না, আমরা বলি কোরআনের কথা, আমরা বলি মাজলুমদের পক্ষে কথা। আমরা জালিমকে কখনোই পছন্দ করি না, ঠিক কি না? ফাসিকদেরকে আমরা কখনোই পছন্দ করি না। আমার দিকে একটু কান লাগান, কথা আছে, আস্তে আস্তে করে বলছি। সফল হব আমরা 4 কাজে। কয় কাজে? আসতে বলবেন না, কয় কাজে? 4 কাজে। 4টা কাজ আমরা যদি করতে পারি তাহলে আমরা সফল হব। ওইদিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। সবাই বসুন। আমি তো এমন একটা টাইমের সময় পেলাম, মাহফিলের মূল টাইম হলো যেরকম মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। এরপরে যে কালটা 40-এর পরে চোখে কম দেখে, চামড়া ঢিল হয়, হুঁশে কমে যায়, কাম হয় না। তো মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 8টা থেকে 10টা, নয় 10:30। সেই 8টা থেকে 10:30 পার করে আমি উঠছি বুড়াতে। কথা বলেন, সমস্যা আছে? সবাই থাকতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমাকে সময় দেন, কেউ উঠবেন না। যদি খুব জরুরি লাগে, খুব যদি সমস্যা হয় ভিন্ন কথা। সম্মানিত ভাইরা, আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে রাসূলের শেষ কথা ছিল, খাদিজা আমার উম্মতকে জানিয়ে দেবে তারা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। সমাজে অনেক লোক আছে বলে, হুজুর নামাজ না পড়ি ঈমান আমার দারুণ শক্ত। আছে না? নাই? আছে। আমার দেশে নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? কি সমস্যা? কোনো কথা বলা যাবে না, চুপচাপ থাকে না। নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? বেনামাজি নেতা বেশি। কিন্তু চাপার জোর কম না বেশি? চাপা খুব। ট্রাকের চাকাও যদি চাপার উপরে ওঠে, চাপা ভাঙবে না, এত চাপা। আছে না? নাই? আল্লাহ চাপা দেখবেন না, আল্লাহ আমল দেখবেন। আল্লাহ কি দেখবেন? আমল দেখবেন। আমার ভাইরা, একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরাটা এত গুরুত্বপূর্ণ সূরা। সাহাবীরা যখন পরস্পরের সাক্ষাৎ করতেন, সেই সময় সালাম দিয়ে তারা তেলাওয়াত করতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুই সাহাবী যখন মুখোমুখি হতেন, এই সূরা দিয়ে শুরু করতেন। এই সূরার গুরুত্ব এত বেশি যে এই সূরাটা যদি কোনো বান্দা নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, গোটা কোরআন ফলো করা তার জন্য সহজ হয়ে যায়। জয় বলে সুবহানাল্লাহ। গোটা কোরআনে যে কথাগুলো আসছে, এই সূরায় সেই কথাই আসছে। সুবহানাল্লাহ। বরপক্ষ বিয়ে করতে গেছে কনেপক্ষের বাড়িতে। তো কনেপক্ষের জন্য, মেয়ের জন্য বরপক্ষ অনেক বাজার টাজার করে নিয়ে যায়, ব্যাগ ভর্তি করে নিয়ে যায় না? নিয়ে যায়। তো তার মধ্যে বাজার করেছে একটা হলো মেয়ের জন্য একটা সুন্দর স্বর্ণের চেইন, গলার একটা হার কিনেছে। এই হারটা কনেপক্ষদের কাছে খুব পছন্দ হয়েছে। বলতেছে যে তোমরা এতগুলো বাজার টাজার করার কি দরকার ছিল? এত কিছু না নিয়ে এসে শুধু যদি গলার হারটা আনতা, তাতেই আমরা খুশি ছিলাম। তাহলে কি জামা কাপড় লাগবে না? কি জামা কাপড়ের দরকার আছে না? নাই? এর মানে এই না যে গোটা কোরআন শরীফ লাগবে না, তা না, লাগবে। কিন্তু সূরা আসরটা এত গুরুত্বপূর্ণ, এই সূরা আসর যদি কারো জীবনে আমল হয়ে যায়, গোটা কোরআনটাই তার আমল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলছেন সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4টা কাজ যারা করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। এর মধ্যে 1 নম্বর হলো যারা আনবে ঈমান। যারা আনবে কি? আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আমরা ভরসা করি কার উপরে? আমরা কোন শিরকের ধার ধারি না। যে নেতারা বলবে শিরক করো, সেই নেতাকে আমরা জুতা মারি, ঠিক কি না? শিরকের কাছে আমরা যাব না। আমার ভাইয়েরা, কোন মাজারে সেজদা দেব না, কোন কবর পূজা করা যাবে না, কোন কবরে সেজদা দেওয়া যাবে না। কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, আমার নবীর কবরে গোটা পৃথিবীর ফুলগুলো গিয়ে জমা হয়ে যেত, ঠিক কিনা বলেন? জমা হয়ে যেত। ঈমান যদি আনি, ঈমানের বিপরীত হলো শিরক, ঈমানের বিপরীত হলো কুফর, ঈমানের বিপরীত হলো বিদআতের কাজ। এই সমস্ত কাজগুলো যদি কোনো বান্দা করে ফেলে, তার ঈমানের ক্যান্সার হবে। ঈমানের কি হবে? ক্যান্সার হয়ে যাবে, ঈমানটা আক্রান্ত হয়ে যাবে, ঈমানটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য ঈমানকে আমরা শিরক মুক্ত রাখবো। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং তাদের জীবনকে যারা শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, ওই সমস্ত বান্দাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। আমরা শিরক মুক্ত জীবন গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়ামিলুস সালিহাত। যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, এই ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন। ঈমানদার যে সেইটা ভালো কাজ করতে পারে, যে ঈমানদার না সে কি ভালো কাজ করতে পারে নাকি? রাস্তার কাজে চুরি আছে না নাই? আসতে কোন কেন? আর আসতে বলেন কেন? চুরি নাই কোথায়? বলেন বলেন, চুরি নাই কোথায়? সব জায়গায় চুরি। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর তিনি একটা বক্তৃতায় বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম সোলের খনি। সেই চোররা কি এখনো নাই? আসতে বলবেন না আছে না নাই? শাহেদ করিমের মতো মানুষ করোনার টেস্ট নিয়েও সে বাণিজ্য করেছে। মানুষ কত নিচে গেলে, কত নিম্নে গেলে তার চরিত্র এরকম ফুটে ওঠে। এগুলো সব বন্ধ হয়ে যাবে, শুধু সমাজে চালু করতে হবে কার বিধান? আসতে বলবেন না কার বিধান? বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানি, পানি দরকার। বাড়িওয়ালা চিৎকার করে বলতেছে, আমার বাড়িতে আগুন লাগছে, কার কি আছে? তা নিয়ে আমারে বাঁচাও। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল একজন, 1 ড্রাম ভর্তি করে ডিজেল নিয়ে, যখন শুনছে যার কাছে যা কিছু আছে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনের ভিতরে। আগুন কমবে না বাড়বে? আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়ে, যখন দেখছে যার কাছে যা কিছু আছে তা আমারে বাঁচাও, তখন সে বিসমিল্লাহ বলে 1 ভ্যান লাকড়ি দিছে ঢেলে আগুনের ভিতরে। আগুন কি কমার কথা না বাড়ার কথা? বিসমিল্লাহ তো কইছে। আমার ভাইয়েরা, আগুন নিভানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি, খড়ি যেমন উপযুক্ত নয়, আগুন নিভবে না, বরঞ্চ দ্বিগুণ দ্বিগুণ জ্বলে উঠবে। ঠিক তেমনি সমাজে যে আজকে আগুন দাও দাও করে জ্বলতেছে, এই আগুনগুলোকে আপনি আমি কেউ বন্ধ করতে পারবো না। সে আগুন বন্ধ হবে তখনই যখন এই জমিনে চালু হয়ে যাবে কোরআনের বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? আমার ভাইরা, ঈমান এনেছি আমি, ঈমানদার যদি হয়ে থাকি তাহলে আমার মুখ থেকে বের হবে, আমি কাউকে আইনদাতা মানি না। কে ছাড়া? আসতে বলবেন না কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই ইয়াকিন, এই বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে তাহলে আমি ঈমানদার। আমার আমলগুলো কবুল করবেন কে? আল্লাহ। আসতে বলবেন আমলগুলো কবুল করবেন কে?
আমাদের সমাজে অনেকে আছেন নামাজ আদায়ে বিশ্বাসী, কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না। আছে না নাই? নামাজ তিনি আদায় করবেন, নামাজ কায়েম করতে হবে, সমাজে চালু করতে হবে, এটাতে বিশ্বাসী না হলে সেই লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ, তার নামাজ হচ্ছে ফাসিকদের নামাজ। কারণ নামাজ শুধু আদায় করে সমাজ থেকে আপনি জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি বন্ধ করতে পারবেন না। নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজ থেকে সমস্ত অন্যায় দূর হয়ে যাবে। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির নামাজ আদায়ে কোনো সমস্যা ছিল না। নবীজি নামাজ শুধু যদি আদায় করতেন, আবু জেল মানাও করতো না। আবু জেল তো বলেই ফেলেছিল, মুহাম্মদ শোনো, তোমার ধর্ম থাক, আমার ধর্ম থাক, তোমার নামাজ কালাম নিয়ে তুমি থাকো, কিন্তু আমার লাত মানত উজ্জার বিরুদ্ধে তুমি কোনো কথা বলো না। রাসূল বললেন, না না, হক তো দুনিয়াতে কয়টা হবে? আসতে বলুন, হক কয়টা হবে? একটা হবে। হক কখনো দুইটা হয় না, দিন কখনো দুইটা হয় না। দিন একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো সঠিক দিন থাকতে পারে না। আমার নবীজি এমন জাতীয় কথা যখন বলে ফেললেন, আবু জেল বুঝতে আর তার দেরি হলো না। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্ল্যান পর্যন্ত করে ফেললো, ঘর বাড়ি দখল করে ফেললো, বাড়ি থেকে বের করে ফেললো। আমার নবীজি বিতাড়িত হতে বাধ্য হলেন, সাহাবায়ে কেরাম হিজরত করতে বাধ্য হলেন। নবীজি দাওয়াতি কাজ বন্ধ করে দিল, রাসূল ঘর থেকে বের হতে পারেন না। নবীর সামনে সাহাবাদেরকে ধরে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। মুরগি রানের মতো দুই টুকরা করে বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে নবীর সামনে। আমার নবীজি সমস্ত দৃশ্যগুলো দেখতেছিলেন। নবীজি শেষ পর্যন্ত তার জন্মভূমি মক্কার ভিতরেও তিনি অবস্থান নিতে পারলেন না। রাতের আধারে হিজরত করে তিনি মদিনার দিকে রওনা দিলেন, শুধুমাত্র একটাই কারণ, রাসূল চেয়েছেন জমিনে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? যেই সমাজে যাকাত থাকবে সেই সমাজে সুদ থাকতে পারে? সুদ থাকতে পারে? কষ্ট হচ্ছে? অসুবিধা? আলোচনা চালিয়ে যাব না? অনেক রাত হয়ে গেছে মনে হয়। আমাকে একটু বলা হয়েছে, অবশ্য আমাকে একটু বলা হয়েছে বেশ কিছু আগে, হুজুর একটু চাদরটা দিলে ভালো হয়। একটু আমার আলোচনার আগে দিলেই ভালো হতো মনে হয়। একটু দিতে একটু বিলম্ব হয়েছে। আমি কি করবো এখন বলেন আপনি? আমি কি আলোচনা চালিয়ে যাব? কিন্তু মাহফিল কমিটি যে আমাকে একটু বলতেছিল, দেওয়া তো দরকার। কিন্তু আপনি যে চলে যাচ্ছেন, তারা আবার টেনশন করতেছে, সব তো চলেই যাচ্ছে। হ্যাঁ, চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছু সময় আমি একটু বলবো, একটু ফিনিশিং দিয়ে আমি শেষ করে দেবো। কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? চারটা কাজ। ঈমান আনতে হবে সঠিকভাবে, শিরক মুক্ত, বিদআত মুক্ত, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজ এটা নয় মঞ্চে কোরআনের আলোচনা হয়, কোরআনের আলেমকে সামনে এনে মঞ্চে এসে ধমকায় ধমকা থেকে গালিগালাজ করা হয়, এটার নাম আমলে সালেহ নয়। তুমি আলেমকে গালি দাও, আলেমের হাত ভাঙতে চাও, ঘাড় বটকা দিতে চাও, এমন হাত তোমার হাতেই শক্তি জন্ম নেয় নয়। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত করে দেখা। কষ্ট হচ্ছে আপনাদের? এই স্লোগান দেখলে তো অনেকের গায়ে চুলকায়, আছে না নাই? এটা নির্দিষ্ট কোন দলের স্লোগান নয়, এটা আমার আল্লাহর নামের জিকির। এই আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ তুলতে হবে, যেই নামের সেই নাম। কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম নিতেও বাধা দেয়। হুজুর ওয়াজ হবে কিন্তু কোনো স্লোগান হবে না।
আছে না নাই? বাপের কিচ্ছা কও আর দাদার কিচ্ছা কও, আছে না নাই? না, আমরা মুসলমান, আমরা পরাজিত হওয়ার জাতি নই, আমরা বীরের জাতি। আমরা পিছপা হওয়ার জাতি নই, আমরা সামনে গিয়ে যাওয়ার জাতি না। আমরা চলাবো না, আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। এদেশের মানুষ কোরআনকে, ইসলামকে, আল্লাহর দ্বীনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। এটাই হচ্ছে আমলে সালেহ। বেশি কিছু আমল লাগে না জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলতেছেন কত গুনাহ তুই করবি কর। আকাশ আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গোটা দুনিয়া তোর গুনাহ দিয়ে ভরে গেছে। শর্ত হলো গুনাহ শিরক মুক্ত করে, শিরক মুক্ত জীবন করে তুই আমার কাছে আয়। দুনিয়ার কোন দল কর, দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে সমস্ত কামি স্বার্থকে মাইনাস করে আমার সামনে মস্তক সারেন্ডার করে তুই আমার কাছে আয়, আমি তোর সব গুনাহ মাফ করে জান্নাত দেব। যা জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? ওয়াজ তো বেশি কিছু লাগে না। আমার নবীজি বিদায় হজের ভাষণে কথা বলেছেন মাত্র 20 মিনিট। কয় মিনিট? তার ওয়াজে, তার ভাষণে কোনো কথা বাদ গেছে? বাদ যায়নি। আমার কথায় মনে হয় টের পাচ্ছেন কিছু কিছু, নাকি? টের পাচ্ছেন তো? ব্যাস, বেশি কিছু লাগে না। হকের দাওয়াত দেব আমরা। কিসের দাওয়াত? হকের দাওয়াত। হক যখন প্রকাশ পাবে বাতিল টিকবে না, বাতিল টিকবে না, কিচ্ছু না। এটা ফু মারলে উড়ে যাবে। আবু জেহেলের পাওয়ার কম ছিল না, উতবা সাইবা নমরুদের পাওয়ার কম ছিল না, বিশাল পাওয়ার। মিস্টার ফেরাউন এখন সিধে পড়ে আছে, ঠিক কি না? পুরো পাওয়ার আছে। শুটকি কি হয়ে আছে? শুটকি, কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা হকের পক্ষে থাকলে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এই হককে গ্রহণ করতে গিয়ে সবরের দাওয়াত দিতে হবে, ধৈর্যের দাওয়াত দিতে হবে, ধৈর্যের পথে টিকে থাকতে হবে। পরস্পর আমরা ধৈর্যের শিক্ষা দেব, ধৈর্যের কাজ করব আমরা। আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন ধৈর্যের পরিচয় দিয়ে দিয়ে দিনের কাজগুলো চালিয়ে গেছেন। মদিনায় হিজরত করেছেন, মদিনায় যখন কালিমার দাওয়াত দিতে গেছেন কাফের মুশরিকরা আক্রমণ করতে বসেছে, রাসূল কি চুপ মেরে ছিলেন না? মোকাবেলা করেছেন, মোকাবেলা করেছেন। ধৈর্যের পরিচয় দিয়ে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। এই চারটি কাজ যদি কোনো বান্দা করতে পারে, এই পারে দুনিয়া ও পারে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার 1 বছর পর নবীজি একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, আমি কি তোমাদের কি এমন একটি জান্নাতের কথা বলবো যে কাজটা করলে তোমরা এমন একটা জান্নাত পাবে যার প্রশস্ততা হলো, যার দরজা হলো আসমান জমিন বরাবর। একজন সাহাবী ওই সময় একটা খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খাওয়া হয়েছে। রাসূলকে বললেন, হুজুর সেই কাজটা কি? বদর যুদ্ধে হাজিরা দেওয়া। অর্ধেক খেজুরটা ফেলে দিলেন। রাসূল বলেন, ও সাহাবী, অর্ধেক খেজুর তুমি ফেলে দিলা কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে অর্ধেক খেজুরটা খাবে এতটুকু সময় নষ্ট করে আমার জন্য লস। সুবহানাল্লাহ। ঝাঁপিয়ে পড়লাম যুদ্ধের ময়দানে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সেই সাহাবী। যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন সাহাবী নিয়ে রাসূল যখন যুদ্ধ পরিচালনা করলেন, কাফেররা চতুর্দিক থেকে অ্যাটাক করেছে। সাহাবীরাও যুদ্ধের মোকাবেলা করছেন। ছোট্ট 2টা বাচ্চা, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, ছোট্ট 2টা বাচ্চা পারমিশন নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। সবার প্রথম কাতারে ছোট্ট 11 বছর 13 বছর, ফিটনেস নাই, বয়স নাই, গায়ে শক্তিও তেমন নাকি ইমানের শক্তি আছে। ইল্লাল্লাযীনা আমানু, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে ছোট্ট তরবারি নিয়ে মুআজ এবং মুআজ যখন যুদ্ধের ময়দানের সামনের কাতারে দাঁড়ানো, দুজন একসঙ্গে একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, একটু আমাদেরকে চেনায় দাও তো আবু জেহেলটাকে। সাহাবী বলতেছে, তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেল দিয়ে কি করবা? তো শুধু দেখায় দাও, খাইয়া ফেলাবো। জোরে বলেন আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, দুর্বল ইমানদার দিয়ে কাম হবে না। মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফেরাউনের মোকাবেলা করতে হবে মুসলমান।
নবীজি ছোট্ট ছোট বাচ্চাকে তিনি অনুমতি দিয়েছিলেন, কেন জানেন? ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। বলতেছে আইন আবু জেহেল, আবু জেহেল কই? কই যে ঘোড়ার পিঠে বসে আছে। বলতে দেরি বাস পাখির মতো উড়ন্ত হয়ে মুআজ ছোট্ট তরবারি নিয়ে টেকনিক করে কৌশল করে ওদের মধ্যে ঢুকে গেছে। ওরা টের পায় না এটা কোন গ্রুপের লোক। সুবহানাল্লাহ বলবেন। দুজন দুই দিকে পজিশন নিচ্ছে। কি নিচ্ছে? পজিশন। ছোট্ট দুইটা বাচ্চা তরবারি নিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে বিশাল আওয়াজ দিয়া হুঙ্কার ছেড়ে দিয়া দুজন বাচ্চা আবু জেহেলের দুই পা ছেড়ে দাও, দুই পা আঘাত হেনেছে। আবু জেহেল কিতাবে আসছে ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে, আর আবু জেহেল দাঁড়াতে পারে নাই। কিন্তু এই ছোট্ট দুইটা বাচ্চা আক্রান্তর শিকার হলেন। কাফের মুশরিকরা দুজনকে ঘেরাও করে ফেললো, বড় ভাইকে ধরে ফেললো। একজন এসে তার ডান হাতে তরবারির আঘাত যখন হানা দিল, ডান হাতে যখন আঘাত করলো, এক আঘাতে বড় ভাই মুআজের ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। আবার দূর বেরে বাম হাতে তরবারি উঠায় নিলেন। যুদ্ধ থামাচ্ছেন না। ইল্লাল্লাযীনা আমানু, তরবারি নিয়ে যুদ্ধ হাঁকাচ্ছেন। বাম হাতে যখন যুদ্ধ চালাচ্ছেন, তরবারি যখন পরিচালনা করছেন, ঝুলন্ত ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, তরবারি চালাতে কষ্ট হয়, ডিস্টার্ব হয় মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পারে তলে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন নতুন করে। পিছন দিক থেকে একজন কাফের এসে বাম হাতে তরবারি হাঁকা দিল, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। তরবারি ছিটকে পড়ে গেছে। সামনে টিমের মতো দাঁড়ায় আছে 13 বছরের টকবকে যুবক। সঙ্গে সঙ্গে একজন কাফের এসে নিজা তরবারি বুক দিয়ে ঢুকায় দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। মস্তকটা ছিটকে পড়ে থাকলো। আর গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বুঝায় দিল, দুনিয়ার মানুষ, ইমানটা এমন করে আল্লাহর পথে জীবন দিতে হয়। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক মা বোন আজকের মাহফিলে আসছে মনে হয় না? মা বোনরা আসছে না? মা, আপনাকে ইমানদারের মা হতে হবে। ইমানদারের মা হওয়ার জন্য নিজের ইমান দরকার আছে না? নাই? মার্কেটে বেশি বেশি করে যাবেন, মাথায় কাপড় দিবেন না, পর্দায় থাকবেন না। এগুলো কি ইমানদারের মা হওয়ার লক্ষ্য? আপনি মা হবেন ভালো, আপনার সন্তান হবে ভালো। আপনি পর্দাশীলা হবেন, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও, মাদেরকে কবুল করে নাও। মাহফিল কমিটি আমাকে বারবার আবদার করছেন, আমি একটু সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। আমরা কি একটু পারবো না কোরআনকে সম্মান করতে, একটু মর্যাদা দিতে? এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। সবাইকে আমরা চাই না? সবাইকে আমরা চাই না? কোরআনকে ভালোবাসি কারা কারা একটু হাত তুলে দেখান তো। কোরআনকে ভালোবাসেন কারা কারা? দেখে হাত তুলে দেখান দেখি। এই হাত কে দিয়েছেন? এই হাতটা কে দিয়েছেন? এই হাতের হক আছে না নাই? এই হাতের হক। এই হাত দিয়া হারাম কিছু খাওয়া যাবে? হারাম কিছু লেখা যাবে? হারাম কোনো সিগনেচার দেওয়া যাবে? হারাম কোনো রায় দেওয়া যাবে? হারাম কোনো পথে খরচ করা যাবে? খরচ করতে হবে কার পথে? আজকে একটা চান্স এসেছে, হাতটা নাম জানা, আজকে একটা চান্স এসেছে, এই হাতের একটা হক আমরা আদায় করি। যতজনের হাত উঠেছে আমার বিশ্বাস সবাই অংশগ্রহণ করবে, চাদর যাবে। যে যা পারি আমরা দিল থেকে, মন থেকে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা যে যা পারি একটু দেওয়ার চেষ্টা করি। জিকিরের তালে জিকির করে